জনকাদি মহাত্মারা কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করিয়াছেন। লোকরক্ষার দিকে দৃষ্টি রাখিয়াও তোমার কর্ম করা কর্তব্য। লোকরক্ষা সৃষ্টিরক্ষা। পূর্বে বলা হইল, নিষ্কাম কর্ম দ্বারাই সিদ্ধি লাভ হয়। এক্ষণে বলা হইতেছে যে সিদ্ধ মুক্ত পুরুষ দিগেরও লোকরক্ষার দিকে দৃষ্টি রাখিয়াও কর্ম করা কর্তব্য। কিন্তু জ্ঞানী কর্ম না করিলেই সকল লোক উৎসন্ন যাইবে কেন? সাধারণে শ্রেষ্ঠ লোকেরই অনুবর্তন করে। এ স্থলে লোক শব্দের অর্থ ব্যাপক, শুধু মনুষ্য লোকের নহে, দেবাদি সমস্ত লোকের ধারণ পোষণ হইয়া পরস্পরের শ্রেয় সম্পাদন করিবে। এই অর্থই লোকসংগ্রহ পদে ভগবদ্গীতায় বিবক্ষিত হইয়াছে। জ্ঞানী পুরুষ সমস্ত জগতের চক্ষু। ইহারা যদি নিজের কর্ম ত্যাগ করেন, তাহা হইলে অন্ধতম স্বাচ্ছন্ন হইয়া সমস্ত জগৎ ধ্বংস না হইয়া যায় না। লোকদিগকে জ্ঞানী করিয়া উন্নতির পথে আনয়ন করা জ্ঞানী পুরুষদিগের কর্তব্য। এই কথা মনে করিয়াই শান্তি পর্বে ভীষ্ম যুধিষ্ঠিরকে বলিয়াছিলেন, লোকসংগ্রহ কারক শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা আচরণ করেন, অপর সাধারণেরও তাহাই করেন। তিনি যাহা প্রামাণ্য বলিয়া বা কর্তব্য বলিয়া গ্রহণ করেন, সাধারণ লোকে তাহারই অনুবর্তন করে। জ্ঞানী ও শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেরূপ আচরণ করেন, যাহা প্রামাণ্য বলিয়া গ্রহণ করেন, যে আদর্শ প্রদান করেন, প্রাকৃত লোকেও তাহাই অনুসরণ করেন। তুমি জ্ঞানী ও শ্রেষ্ঠ, তুমি স্বধর্ম প্রতিপালন না করিলে সাধারণেরও তোমারই অনুসরণ করিয়া স্বধর্ম ত্যাগ করিবে। ইহা স্মরণ করিয়াও তোমার যুদ্ধাদি কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত। কর্ম ত্যাগ করা কর্তব্য নহে। সমাজে যাহারা শ্রেষ্ঠ ও জ্ঞানী, সাধারণে তাহাদিগকে অনুসরণ করে। কেবল ধর্মকর্ম নহে, আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা সকল বিষয়ে এই কথা সত্য।